ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তানিয়া বিদ্যুতের ভয়ে ছুটিয়ে পালিয়ে এসেছে আর একটা জায়গায় লুকিয়ে থাকলে সেখানে এসেও বিদ্যুৎ দেখে ফেলে। আর তখন তানিয়া ওখানে ধাক্কা মেরে সেখান থেকে আবার পালিয়ে যায়। তখন বিদ্যুৎ পিছু পিছু ছুটে যায় আর বলে, এ মেয়ে দাঁড়া। তখন তানিয়া গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে। আর তখন বিদ্যুৎ ওর কাছে গেলে ভাবে যে কি, আমাকে মেরো না প্লিজ, আমি তোমাদের ফুল তুলে নিখো, বিশেষ করে আর কখনো তুলবো না, এসব বলে আর ভয় পায়। আর তখন বিদ্যুৎ ওর দিকে এগোলে তানিয়া মামা করে চিৎকার করে। তখন বিদ্যুৎ বলে, এবার তোকে কে বাঁচাবে? কেউ তোকে বাঁচাতে আসবে না এখানে। তখন সেখানকার বাণী চলে আসে আর এসে তানিয়ার হাতটা ধরে আর বলে, ভয় পেও না, আমি আছি তো, তোমাকে তোমার মা বাঁচাবে, তুমি একদম চিন্তা করো না। তখন বিদ্যুৎ বলে, মা বাঁচাবে মানে আমি কে আমাকে বলতে বলে। তখন বলে, তুমি একদম বেশি কথা বলবে না, বুঝতে পেরেছো? তখন বলে, আমি আজ সব কিছু বলে দেবো। ও আমাকে কি বলছে এসব? ভয় পাচ্ছি, আমাকে মেরো না, ফুল তুলি, এসব কি? তখন বিদ্যুৎ কিছু বলতে গেলেই অমনি বাণী বলে যে, তানিয়া যাও তুমি ক্লাসে। তখন তানিয়া বলে, কিন্তু আমি যাওয়ার পর যদি তোমাকে কেউ বকে? তখন বাণী বলে, আমাকে কেউ বকতে পারবে না, যাও তুমি ক্লাসে। বলে বাণী তাকে ক্লাসে পাঠিয়ে দেয়। আর তানিয়া চলে গেলে তখন বিদ্যুৎ বলে, ওসব কি বলছে ও? তুই ওকে আমার পরিচয় কেন দিসনি? তখন বাণী বলে, আমি কেন পরিচয় দেবো? তুমি কি ভুলে গেছো যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন কি বলেছিলে তা, যে দুজনেরই খাবার জোগাড় করতে পারো না, ডাল ভাত, আবার একজনকে আমি জুটিয়ে নিয়ে এসেছি, আর এখন বাবার অধিকার ফলাতে এসেছো? তারপরে আমাকে গ্রামের বাড়িতে রেখে পালিয়ে সেখানে বিয়ে করে সংসার পাইতেছো আলাদা করে, আর এখন বাবা হতে চাইছো? আমি কখনোই তোমাকে বাবা হতে দেবো না। তাই নিয়ে তো খুব ভালোবাসতো ও, স্নেহ করতো সব কিছু, কিন্তু তোমার এই আসল চেহারাটা ও জানে না, তাই জানলে না ও তোমাকে ঘৃণা করবে। তাই বলছি তুমি কখনো তানিয়ার দিকে তাকাবে না। তখন বলে, ও বুঝতে পেরেছি, ওই বাবুই মনে হয় ওর বাবা নাকি। আর তখন ঠিক পানি রেগে গেলে ওকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর তখন বলে যে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি, দাঁড়া তো দেখাচ্ছি মজা। তখন বাণী বলে, আমাকে এতদিন যা খুশি বলেছো, আমি কিছু বলিনি, কিন্তু আমার মেয়ের সম্পর্কে কিছু বলে আমি কাউকে ছাড়বো না। তখন বিদ্যুৎ বলে, ও এতক্ষণে কেন তাহলে ঝুলে থেকে বিড়াল বেরিয়েছি, এবার বুঝতে পেরেছি যে তোর দুর্বলতা কোথায়। তাই এবার দেখ তোর দুর্বলতা নিয়ে আমি কী করে খেলা করি। ঠিক তখনই সিকিউরিটি আসে আর বলে, এখানে আপনি ঝামেলা করছেন কেন? আপনারা কারা? আপনি তো ট্যাক্সি ড্রাইভার আর উনি তো গার্জেন, তারা এখানে কি করছেন? তখন বিদ্যুৎ বলে, না মানে ঝামেলা, মানে ট্যাক্সি ভাড়া দিয়ে নিয়ে সব কিছু মিটে গিয়েছে। তখন ওখান থেকে বাণী চলে যায় আর বিদ্যুৎকে বলে, এখানে আপনি দাঁড়িয়ে কেন, যান। তা বলে। অন্যদিকে দেখা যায় যে অরিন্দম একটা জায়গাতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ঠিক তখনই বিদ্যুৎ আসে আর বলে, বাহ, এখানে দাঁড়িয়ে আছেন না, তাহলে আর কত কি দেখবো। তাই তখন বলে, আচ্ছা তোমার কি মার খেয়ে থানাতে গিয়েও কি লজ্জা হয়নি? আবার তুমি আমার সামনাসামনি হয়ে এসেছো। তখন বলে, কী ভেবেছিলে পুলিশদের ধরে দিলে আমি সব কিছু ভুলে যাবো? আমার বউকে নিয়ে কী করছো, আমার বাচ্চাকে নিয়ে স্কুলে ভর্তি করাতে যাচ্ছো, তারপর বাবার গার্জেন হতে চাইছো, আমি কিছু বুঝি না? আর আমার মেয়েকে নিয়ে কোথায় কী করে বেড়াচ্ছো সব জানি, আর আমার বউকে নিয়ে তো কোথায় লটঘট করে বেড়াও তাও আমি জানি। তখন বলে, ও তুমি না সোজা আঙুলে না ঘি উঠে না যেমন, ওরকম তুমি না সোজা হবে না। দাঁড়া দেখাচ্ছি মজা তোমার। বলে অরিন্দম একটা এসএমএস করে আর সেটা অরিন্দম এসএমএসটা পাঠিয়ে দেয়। তখন বিদ্যুৎ বুঝতে না পেরে বিদ্যুৎ যা খুশি তাই বলে যায়। ঠিক তখনই একটা পুলিশ আসে আর বিদ্যুৎ তখন ভয় পেয়ে যায়। আর পুলিশটা এসে বলে, এখানে নো পার্কিং। তখন বিদ্যুৎ বলে, নো পার্কিং মানে কবে থেকে এটা হলো? হচ্ছে দেখা তো গাড়ির সব কাগজ লাইসেন্স দেখা। তখন বলে, না না স্যার আমি চলে যাচ্ছি। বলে সেখান থেকে চলে যেতে যায়। আর মনে মনে বিদ্যুৎ বলে, দেখাচ্ছি মজা, দাঁড়া তুই কতক্ষণ এরকম করে থাকবি, আমি ঠিক ব্যবস্থা একটার একটা কিছু করেই নেবো, এসব বলে। তখন পুলিশটা বলে, আবারও দাঁড়াচ্ছিস, যা। তখন বিদ্যুৎ চলে গেলে পুলিশটা এসে অরিন্দমের সঙ্গে হাত মেলায় আর অরিন্দম তখন বলে, থ্যাংক ইউ। তখন পুলিশটা সেখান থেকে চলে যায়। অন্যদিকে তানিয়া ক্লাসে বসে ভাবতে থাকে সে বিদ্যুতের কথায় যে ও কতটা ভয় পেয়ে গেছে। আর এদিকে প্রিন্সিপাল ম্যাম পড়া ধরছে সবাইকে, সবাই পড়াশোনার সুন্দর করে উত্তর দিচ্ছে আর তানিয়া একই ভাবনা ভেবে যাচ্ছে যে ওর খুব ভয় পাচ্ছে এসব। আর তখন প্রিন্সিপাল ম্যাম তানিয়াকে বলে, তানিয়া তুমি এবার পড়া বলো। তখন তানিয়া পড়া পারে না, উল্টোপাল্টা ভুলভাল বলে। তখন প্রিন্সিপাল ম্যাম বলে, তানিয়া তুমি এটা কী বলছো, রাত্রে পড়তে বসোনি? তখন বলে, হ্যাঁ ম্যাম। তাহলে পড়া কেন পারছো না? জানি না। তখন বলে, কান ধরো। কানটা ধরে আর বলে, এই প্রথমবার আমি পড়া পারলাম না ক্লাসে আর পানিশমেন্টও পেলাম।
তখন ম্যাম বলে এই কানটা ধরালাম তো বাড়িতে পড়তে বসলে ঠিক মনে পড়বে আর পড়াটাও তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। অন্যদিকে বাড়িতে অরিন্দম সব কাজের সব কিছু বোঝাচ্ছে পিনাকিকে আর ওর বাবাকে, আর ওর মাও ওখানে বসে আছে। আর সে তখন অরিন্দম বিষম খায়। তখন মৌলির মা ওকে এক গ্লাস জল দেয়। আর তখন অরিন্দমের মা বলে, শোন অরিন্দম, তোর যখন বাইরে কোনো কাজ হলোই না, তখন এক কাজ কর, তুই আজকে কোথাও বেরোবি না, বাড়িতেই থাকবে, এসব বলে। এদিকে পিনাকি অরিন্দমের কাছে একটা ফাইল চাইলে অরিন্দম অন্যমনস্ক হয়ে থাকে আর শুধু বাণীর কথাটা ভাবতে থাকে যে বাণী সবাইকে বলে দিবে না তো। তখন অরিন্দম বলে, বাবা তোমাকে কদিন ধরে দেখছি তুমি অন্যমনস্ক, তুমি ঠিক আছো তো? তখন নয়নতারা বলে, না মনে হয়েছে কিছু একটা কাব্যি ব্যাপার আছে। তখন বলে অরিন্দমের বাবা ভুল করে বলে ফেলে, কাবেরী? তখন বলে, না না কাবেরী না, এটা আমি কি বলছি, এসব বলে। তখন বলছে, কাবেরীটা কে গো? নাকিও জিজ্ঞেস করে। তখন না রে কিছু না, আমি একটা সিনেমা দেখছিলাম তো, আর ওই সিনেমাটাতেই কাবেরী বলে একটা নাম ছিল, তাই হয়তো মনে পড়ছে। তখন অরিন্দমের মা বলে, আমি তোমার সঙ্গে অনেক বছর ধরে সংসার করছি, হ্যাঁ বলো তো তোমার কী হয়েছে? আমি ঠিক বুঝতে পারছি তুমি অন্যমনস্ক হয়েছো, তোমার কিছু একটা হয়েছে, কিন্তু তুমি কেন বলছো না আমাদেরকে? তখন অরিন্দমের বাবা বলে, না গো কিছু হয়নি, আমার একটু ভালো লাগছে না, আমি এখন এখান থেকে যাই, বলে সেখান থেকে চলে যায়। আর নয়নতারা বসে বসে ভাবতে থাকে যে কিছু তো একটা আছে, এমন কিছু তো হয়নি তো যে বাণীর বর বিদ্যুৎ যে কাণ্ড ঘটিয়েছে ও সে কাণ্ড ঘটিয়েছে, আমাকে দেখতে হচ্ছে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে বাণী রান্নার কাছে চলে গেছে হোটেলে, আর সেখানে রান্না করছে আর মনে মনে বিদ্যুতের কথাগুলো ভাবছে। তখন বাণী ভাবছে, ও তো আমাদের বাড়িতে ঢুকতে পারবে না, কিন্তু ও তো স্কুলটা চিনে গেছে, মামামকে ওর থেকে কী করে আমি আলাদা করে রাখবো। ঠিক তখনই বিদ্যুৎ এসে বাণীর পেছনে দাঁড়ায়। আর তখন ওর কাকাবু মনে মনে বলে, আবার এসেছে বাণীর বরটা ওকে জ্বালাতন করতে। তখন ওর কাকাবাবু বলে, কী চাই আপনার এখানে, আপনি এখানে কেন এসেছেন? তখন বলে, এক কাপ গরম গরম চা নিয়ে খুব সুন্দর করে দুধ দিয়ে, এসব বলে। তখন কইলো যা। তখন ওর কাকাবাবু চাটা আনতে চলে যায়। অন্যদিকে দেখা যায় অরিন্দম গাড়ি থেকে আসলে স্কুল থেকে একটা এসএমএস আসে, আর এসএমএসটা পড়লে দেখা যায় ওদের স্কুলে অনুষ্ঠান হবে, আর সেটা বলার জন্য বাণীর হোটেলের দিকে আসে। এদিকে ওর কাকাবাবু চা করে নিয়ে বিদ্যুৎকে দিলে বিদ্যুৎ বলে, আপনি কেন দিচ্ছেন? আপনার এখানে কর্মচারী যে আছে তাকে দেন, ওকে দিতে বলেন। তখন ওর কাকাবাবু বলে, লেন চাটা। তখন বলে, বললাম না আপনার কর্মচারীকে দিতে বলেন। তখন ওর কাকাবাবু চাটা নিয়ে গিয়ে টেবিলে রেখে দেয় আর বলে, নিলে নেন, আর না নিলে এখানে হুজ্জতি করবেন না, এখান থেকে চলে যান। তখন বিদ্যুৎ বলে, হুজ্জতি করছি? আমি কোনো হুজ্জতি করছি না, যেটা বলছি সেটা কিন্তু করেন, ওকেই বলেন। তখন ও বানিসে বলে, একটা কথা বলি, তুমি এখানকার বারবার কেন আসছো? আমার এটা কাজের জায়গা, বুঝতে পেরেছো? আর তখন বিদ্যুৎ বলে, তোর এই কাকাবাবুকে না বারণ করে দে, স্বামী স্ত্রীর মধ্যে ঢুকতে বারণ কর। তখন বাণী বলে, আর তুমিও এটা ভুলে যাচ্ছ, এটা আমার কাজের জায়গা, এখান থেকে তুমি চলে যাও। এদিকে অরিন্দম ওখানে এসে সব কিছু দেখেন, আর এদিকে আসতে গেলে বলেন, না এইভাবে গেলে আমার চলবে না, ওকে ঠিক ব্যবস্থা করতে হবে। তখন ওর কাকাবাবু কিছু বললে ওর কাকাবাবু কলারটা চেপে ধরে আর বলে, এই বুড়ো তুই এখান থেকে ফুট বলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এদিকে তখন বাণী চিৎকার করে, আর তখন ভাবতে থাকে যে কী করে একে সাহায্য করা যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভুল